স্বাধীনতার পর থেকে যে সংবিধান আর যে রাষ্ট্রীয় কাঠামো চলছে, এই কাঠামোর মধ্যে যারাই এমপি হয়, যারাই মন্ত্রী হয়, যারাই রাষ্ট্রপতি হয়, যারাই প্রধানমন্ত্রী হয়, যারাই বিচারক হয়, এখানে ঢুকলেই সে কর্তৃত্ববাদী এবং দলবাজ হয়ে যায়। সেই জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঝপথে যারা আমরা ছিলাম, আমরা ঐক্যমত্য কমিশনে চিফ অ্যাডভাইজারের সাথে আলোচনা করে এই কমিশনে একমত হলাম যে আসেন আমাদের এই রাষ্ট্র কাঠামোকে আমরা বদলিয়ে ফেলি। এরপরে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যেন আর দলবাজ না হতে পারে, দুর্নীতিবাজ না হতে পারে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানতে হবে। ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে আমরা অনেক সংস্কার করলাম। 84টি সংস্কারের ব্যাপারে 33টি রাজনৈতিক দল 9 মাস ঐক্যমত কমিশনে বৈঠক করে আমরা সবাই একমত হয়ে গেলাম। নতুন পার্লামেন্ট হলো, অধিবেশন শুরু হয়ে পারে নাই, মন্ত্রিসভা গঠন করার পরপরই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়ে যাত্রা শুরু করলেন। 24শে জুলাই আগস্টের উত্তাল গণ আন্দোলনে যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছিলাম, যেসব কারণে দলীয়করণ, দুর্নীতি, বৈষম্য, কর্তৃত্ববাদী শাসন, এই 1 মাস 1.5 মাস শেষ হয়ে পারে নাই। একের পর এক সরকারের পদক্ষেপগুলো আমাদেরকে সেই দলীয় কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকেই যে এই সরকার ধাবিত হচ্ছে সেটা পরিষ্কার করে দিচ্ছে। এসেই ওনারা সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দিয়ে দিলেন। দেখলেন না, জেলা পরিষদের প্রশাসক, আজব ব্যাপার। পরিষ্কার বাংলাদেশের সংবিধানে বলা আছে স্থানীয় সরকারের প্রত্যেকটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, ভোটে গিয়েছেন, আপনারা ইলেকশন দেন, নির্বাচনে যে জিতবে সে আসবে, কিন্তু আপনি আবার প্রশাসক নিয়োগ দিলেন কেন? প্রশাসক তো ছিলই, নাকি বলেন? প্রশাসক ছিল, আপনি আবার কেন দিলেন? তার অর্থ হলো দলীয়করণের দিকে আপনি এগিয়ে গেলেন। যে দলীয়করণ, কর্তৃত্ববাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আপনি বলেন সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে চলবেন, এতগুলো দল পার্লামেন্টে আপনি তো পরামর্শ করলেন না। 42টা জেলা পরিষদ, আরো জেলা পরিষদ, এত কর্পোরেশনে দিলেন, সবাইকে বিএনপি পাইলেন, অন্য দলের একটা লোক আপনি খুঁজে পাইলেন না। তো দেখা গেল আপনি তো সেই ফ্যাসিবাদের পথ ধরেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। এই রাস্তা তো দিল্লির রাস্তা। কোন রাস্তায় রওনা করেছেন ওনারা? সংসদে এসে আবার এটা তো প্রশাসনিক রাজনৈতিক ক্ষমতার কর্তৃত্ব শুরু করলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করে একটা নতুন রাষ্ট্র কাঠামো এমনভাবে নির্মাণ করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, ন্যাশনাল কনসেনসাস কমিশন হলো। অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন করে দিলেন। জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্টি করাপশন কমিশন, নানানভাবে 6টা কমিশন করে দেওয়া হলো। তার মধ্যে 47টি ছিল সাংবিধানিক সংস্কারের প্রশ্ন। সেখানে বিএনপি গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিলেন, 8-10টা জায়গায়। ঠিক আছে, নোট অফ ডিসেন্ট একটা দল দিতে পারে। নোট অফ ডিসেন্ট তো আপনারা বোঝেন। জুলাই সনদ তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে জুলাই চার্টার। 24-এর গণ আন্দোলনের সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের রক্ত, ক্ষত বিক্ষত দেহ, তাদের অশ্রু, তাদের কান্না এখনো থামেনি। এর বিনিময়ে আমরা যে জুলাই সনদ, এই সংস্কারের যে সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলাম, স্বাধীনতার পরে একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিলাম। এইটার ভিত্তিতে যদি রাষ্ট্র চলে, যারাই ক্ষমতায় আসবে তার পক্ষে আর দলবাজ আর দুর্নীতিবাজ করে রাষ্ট্রে থাকা সম্ভব হবে না।